PM না? MPN এর ফুল মিনিং কি? MPN। আপু স্ক্রিনটা শেয়ারটা বন্ধ করি। না না, আপনি সার্চ দিয়ে দেখবেন, এখনই বলেন। না, আরেকটু। না না, বলেন। আপু এক মিনিটে, আমি ওই যে আমার ডক ফাইলটাতে দেয়। আপনারা এরকম ভাবে ফাঁকি দিচ্ছেন, ক্লাস কিন্তু আমি অফ করে দিব। আপনাদের সবার একই অবস্থা, ক্লায়েন্টের কাজ করতেছে মান সম্মান নষ্ট করে দিবেন, তাই না? মুরাদ, বলেন। ইউপিসির ফুল মিনিং কি বলেন? দ্রুত দ্রুত লিখে সার্চ দিবেন না। আপু, এই টোটাল জিনিসগুলা, এই যে ইউপিএন, জিটিএন, ইএন, জেপিএন, এই জিনিসগুলা সবগুলা আপু আমি রিসার্চ করে বের করছি, কিন্তু ওইটা আমার ল্যাপটপের মধ্যে আছে, কিন্তু আমি ওই পুরাটা মুখস্থ করতে পারি নাই। ভাই হ্যাঁ, ইউসিপি কিন্তু যে সবগুলা বের আমার করছি। এগুলো দেখলে, আমার এগুলো জাস্ট আমার এক স্ক্রিনে, নজর দেখলেই মুরাদ ভাই, মুখস্থ মুরাদ হয়ে ভাই যাবে। আমার স্ক্রিনে আছে ইউসিপি, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, বুঝছেন? হ্যাঁ, এই যে ইউসিপি 12টা না, ডিজিট দেয়। ইউপিসি। যেমন যেমন এই যে আইএসবিএন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এটা একটা। তারপরে জেপিএন, জে জে হ্যাঁ, এন, জাপানের জন্য, হ্যাঁ এটা হ্যাঁ, হচ্ছে ওটা। না জাপানের জন্য। ঠিক আছে, জাপান, আহ, আমি জাপানের যেটা এক্সিটেড বলছি নাম্বার। সেটা বলেন। আর এইগুলো এক্সট্রা তো, এগুলো বলতে বলি নাই। মিউট করেন। জি। সারা আপু বলেন। জিটিআইএন কয় সংখ্যা হয়? কয়টা সংখ্যা হয়? সারা আপু বলেন। সারা আপু শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, হ্যাঁ বলেন, হ্যাঁ আরেকবার জিটিআই বলেন কাইন্ডলি। নাম্বার কয়টা হয়? কয়টা সংখ্যার জিটিআই নাম্বার হয়? হ্যাঁ, এটা 13 সংখ্যারও হয়, 12 সংখ্যারও হয়। আচ্ছা। আর এই যে 12 ইউশা থেকে হাসান, 14। আপনি কি আছেন, বাইসা আছেন? ইউশা হাসান, কথা বলেন, মেসেজ না, মুখে কথা বলেন। আনমিউট করে কথা বলেন। আচ্ছা, সবাই যে এইভাবে ডক ফাইল ওপেন করেন, সবাই ওপেন বলতে পিসিতে ওপেন করেন। আজকে পরীক্ষা নিব, দেখি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আজকে দিবেন আপু? আজকে পরীক্ষা দিব, আজকে পরীক্ষা দেন। আমি টাইম বেঁধে দিচ্ছি, ওইভাবে পরীক্ষা দিবেন। যারা যারা পরীক্ষা দিবেন না বা হচ্ছে জমা দিবেন না ওই টাইমের মধ্যে, তাদের জন্য ইয়ে আছে, শাস্তির ব্যবস্থা আছে। আপা, আজকে না নিয়ে নেক্সট ক্লাসে নেন না আপা? না না, আমার পরীক্ষা কখনোই আমি বলে বলে হচ্ছে পরীক্ষা নেই না। চ্যাট জিপিটি থেকে যদি হুবহু কপি করেন সেটা কিন্তু আমি বুঝতে পারবো, এই জন্য সাবধান। হেল্প নেন ঠিক আছে, কিন্তু নিজের ভাষায় লিখবেন সবকিছু।
আপনাদের সামনেই আমি বানাচ্ছি কোশ্চেন। দাঁড়া, স্ক্রিন শেয়ার অফ করে দিন, নইলে আপনারা এখনই অ্যান্সার বাই করে ফেলবেন। আপু অন থাক, আমরা খুঁজে বের করবো না, আমরা ভালো আছি। আমার ভাই প্রথমে তো ঝামেলা বাজায় দিচ্ছেন, আপনি তো আমি বিশ্বাস করে না। আমি আমি তো ওইরকম ভাই, আমি 2 দিন থেকে বাইরে ছিলাম আর 2 দিন বল খেলছিলাম বুঝছেন? যার কারণে পরিস্থিতি খুব খারাপ আমার শরীরে। আপু স্পিকার শেয়ার করে দেন, আমরা কথাগুলো পরে পরে বুঝি। দাঁড়ান, দিব, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো। আচ্ছা দাঁড়ান, দেখে দেখে লেখেন, সমস্যা নাই। রঞ্জিত ভাই মনে হয় আমাদের টিউবওয়েলে পানি খাওয়াবে, এই জন্য পানি রেডি করতেছে। আবার দিয়ে আঁকা আঁকি শুরু করে দিছে, মোবাইল হাতে নিয়ে এগুলো করতেছেন কেন? মনোযোগ দিয়ে ক্লাস করা বাদ দিয়ে। মাথা থেকে কোশ্চেনই বার হয়ে গেল, কি অবস্থা! পানি খেলে সবকিছু ভুলে যাবে আপু। পানি খাওয়াই আমাদের সব ভুলাইয়া দিছে।
এই 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন একদম বিস্তারিত লিখবেন, ঠিক আছে? বিস্তারিত সুন্দর করে, যে যত সুন্দর করে ডক ফাইলে কালারফুল করে ডিজাইন করে হচ্ছে পরীক্ষা দিবেন এবং উত্তরগুলো দিবেন। আর হচ্ছে টাইম থাকবে কয়টা, আমি আহ, শেষে টাইমটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার মার্ক হবে, কত মার্কের লিখে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু অনেক বড় আচ্ছা, বড় ঠিক আছে কোশ্চেন, আমরা সেক্ষেত্রে হচ্ছে আমি 100 মার্কের ইয়া নিচ্ছি কিন্তু। আপু বলতেছি এখনই জমা দিতে হবে? আমি টাইম বলে দিব, কয়টা থেকে কয়টা। পঞ্চাশে পাস। টাইম থাকবে 2 ঘন্টা। টাইম থাকবে 2 ঘন্টা, ঠিক আছে? আর এখানে হচ্ছে আবার আনমিউট করলো কে? আচ্ছা, তাইলে হচ্ছে এখানে কিন্তু আমি 100 মার্কের প্রশ্ন দিচ্ছি। তো 50-এ পাস, 50-এর নিচে যে পাবেন সে হচ্ছে ফেল। আরেকটা বিষয়, যদি চ্যাট জিপিটির হেল্প নেন, আমি কিন্তু বুঝতে পারবো যে আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়েছেন। নিজের ভাষায় চ্যাট জিপিটির কাছ থেকে পড়বেন, পড়ে নিয়ে নিজের ভাষায় লিখবেন, নিজের ভাষায় সুন্দর করে লিখবেন। কখনো একটা চ্যাট জিপিটি থেকে সরাসরি ডিরেক্ট যেন কপি পেস্ট করেন না। চ্যাট জিপিটি কিন্তু আমার হাতের কিন্তু একটা ময়লা, বুঝতে পারছেন? সো ওকে কিভাবে ব্যবহার করতে হয়, ওকে কিভাবে, ও আসলে কোন উত্তর দিতে পারে, এগুলো কিন্তু আমি সব বুঝি। সো এটা ইউজ করার আগে বুঝে শুনে ইউজ করবেন। এবং আমি কিন্তু নিষেধ করতেছি না, নিষেধ করলে আপনারা শুনবেনও না। হেল্প নিতে পারেন, তবে কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করলে আমি কিন্তু বুঝতে পারবো, আর যে কপি পেস্ট করবেন তারটা কিন্তু ডিসকোয়ালিফাই করে দিব। আর একটা বিষয়, এই 10টা কোশ্চেনের উত্তর যে দিতে পারবে সে হচ্ছে জিএমসি তে সাকসেস হবেন, আমি এটা একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এই 10টা কোশ্চেনের যে অ্যান্সার দিতে পারবেন সে জিএমসি তে সাকসেস হবেন 100%। প্লাস হচ্ছে তার অনেক কিছু জানা হয়ে যাবে, তার ক্লায়েন্টের কাজ করতে গেলে কোনো রকমের সমস্যা হবে না এই 10টা কোশ্চেন যদি অ্যান্সার আজকে দিতে পারেন। আর যদি ক্লাসে পরীক্ষা না দেন, বা হচ্ছে মনে করেন দূর যা মন চাই হোক, সমস্যা নাই, তাইলে ভাই আপনার নিজের ফাঁকি নিজে পড়বেন। আর যে হচ্ছে আজকে এটাতে পাশ করবে, তাকে চেক লিস্টটা আজকে দিয়ে দিব। পাশ পাশ করবে যারা যারা, তাদেরকে হচ্ছে আমি চেক লিস্টটা দিয়ে দিব আজকেই, ঠিক আছে? আজকে বলতে আমি যেদিন রেজাল্ট দিই আর কি, পরশু দিন দিব আপু ইনশাল্লাহ। আপু একটা কথা বলতে চাইছিলাম। জি। আর এই যে প্রশ্নগুলো আপনি দিছেন, এই প্রশ্নগুলা সবগুলাই নিজের মতো করে যা যা এ পর্যন্ত শিখছি সেটার উপর ডিপেন্ড করে লিখে দেব। কোনো প্রকারের চোরামি হবে না, কিছুই হবে না, সেটা সমস্যা না। কিন্তু ব্যাপার হচ্ছে যেটা, আমি তো মোবাইলে ক্লাস করতেছি আপু, আমার তো ল্যাপটপ ওপেন নাই। আর দ্বিতীয়ত কথা হলো আমি ল্যাপটপ থেকে না, অনেক আমি এত দূরে কিছু আছি। এক্সকিউজ তখন শুনবো না, আপনারা কাজ শিখতে আসছেন, এত কিছু তো আমি এক্সকিউজ শুনবো না। এত কিছু আমি কিছুই শুনবো না। আপু হাতে লেখা ছবি তুলা পাঠাইলে হবে না? হ্যাঁ, তাইলে তো আরো ভালো। আচ্ছা ঠিক আছে। যেভাবে দেন, আমি তো বলি না যে আপনার এইভাবেই দিতে হবে, যেভাবে দেন দেন। এই যে এই মেইলে সবাই মেল করবেন, ঠিক আছে? আর মেইলের মধ্যে কিন্তু টাইমটাও কিন্তু আমি বুঝতে পারবো যে কোন টাইমে আপনি পাঠাইছেন। সো এখানে মেইল করবেন এই মেইলে। আমি এই যে এই ডক ফাইলটা সবাইকে শেয়ার করে দিচ্ছি, আপনারা সবাই হচ্ছে এই ডক ফাইলে পরীক্ষা দিয়ে জমা দিবেন হচ্ছে এই জিমেইলে, ঠিক আছে? এই জিমেইলে।
আর অবশ্যই উপরে নাম লিখবেন, উপরে নাম লিখবেন, প্লাস হচ্ছে আজকে তারিখ দিবেন, তারিখ দিয়ে নিচে হচ্ছে কোশ্চেন, প্রথমে কোশ্চেন দিবেন 1 নাম্বার কোশ্চেন, তারপরে নিচে লিখবেন উত্তর, যেমনটা হচ্ছে যে এইভাবে উত্তর, এবং ডিটেলস হচ্ছে সুন্দর করে উত্তরগুলো লিখবেন। এবং লেখার পরে এখানে আসবেন, এখানে এসে শেয়ার দিবেন, এখানে রেস্ট্রিক্টেড করা আছে এনিওয়ান উইথ দ্য লিংক, এটা দিবেন, দিয়ে এখানে কপি করে ডান দিবেন, ঠিক আছে, যেন আমি এটা সহজে দেখতে পারি। আর যদি এটা আপনি রেস্ট্রিক্টেড করে রাখেন তাহলে কিন্তু দেখতে পারবো না, তখন আপনার পারমিশন লাগবে, তখন আপনার পরীক্ষা কিন্তু ডিসকোয়ালিফাইড করে দিব। আর একটা বিষয় হচ্ছে জিমেইলে যাবেন, জিমেইলে গিয়ে কিভাবে পাঠাবেন একটু দেখেন, সব কিন্তু বলে দিচ্ছি। জিমেইলে আসার পরে এখানে হচ্ছে মেইলটা দিবেন, সাবজেক্ট সাবজেক্ট লিখবেন হচ্ছে ফার্স্ট এক্সাম বা হচ্ছে প্রথম পরীক্ষা, যেটা লিখতে পারেন, হ্যাঁ। ফার্স্ট এক্সাম এবং হচ্ছে এখানে নাম লিখবেন, ফার্স্ট এক্সাম লিখে কমা দিয়ে আপনার নাম লিখবেন। আর এখানে তো ডিটেলস এখানে হচ্ছে জাস্ট লিখে সুন্দর করে কিছু লিখেন, সালাম টালাম দিয়ে দিয়ে হচ্ছে লিখে তারপরে ডক ফাইলটা পেস্ট করে দেন হচ্ছে সেন্ড করে দিবেন। যে যত পরিষ্কার আপু ভাবে পরীক্ষা দিবেন তারটা আপু আমি বেশি। আমি পিডিএফ আকারে দেই আপু, ওয়ার্ড পিডিএফ পেজে, আকারে, হ্যাঁ, ইয়ে, যেটা মন এমএস চায় ওয়ার্ডে। আপনাদের, যেটা মন চায় ডক ফাইলে জাস্ট হচ্ছে লিখবেন। এবং কারো যদি ডক ফাইলের সমস্যা হয়, পিসি না থাকে, বা খাতা কলমে লিখেন, লিখে সেটা সুন্দর করে ছবি তুলে পাঠিয়ে দেন জিমেইলে, ঠিক আছে, সব ছবি তুলবেন, ছবি তুলে জিমেইলে সব একসাথে করে পাঠিয়ে দেন, ঠিক আছে। আজকে পরীক্ষাটা যে দিবেন সেই তার জন্য ভালো, কারণ এটার জন্য আপনি একটু পড়াশোনা করবেন, পড়াশোনা করলে আপনার অনেক কিছু জানতে পারবেন, এবং অনেক কিছু জানার পরে যদি আপনি নিজের ভাষায় লেখেন তাহলে তো ওইটা আপনার মাথার মধ্যে একদম গেঁথে যাবে। যদি আপনি ওটা মানে কপি পেস্ট করেন তাহলে বুঝবেন যে কপি পেস্ট আসলে মাথার মধ্যে থাকে না, ঠিক ঠিক আছে। আবার ভাবতে পারেন যে ক্লায়েন্টের কাজ যখন আসবে তখন আমি হয়তো রিসার্চ করে দেখবো। ভাই যখনকারটা তখন কাজ শেখেন, দেখবেন যে ক্লায়েন্টের কাজ যখন পাবেন তখন কারোর দুয়ারে দুয়ারে হেল্প নিতে যাইতে হবে না, বুঝতে পারছেন। সেটা আমি আবার যদি ধরেন বিজি থাকি, তাহলে আমার কাছে হেল্প নিতে আসলেন, আমি বিজি থাকলাম, আপনার ক্লায়েন্টের অ্যান্সার গুলো দিতে পারলেন না, তাহলে কিন্তু ক্লায়েন্ট চলে যাবে। তো এটা যদি আগে জেনে রাখেন, ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের অ্যান্সারটা দিয়ে দিলেন, কাজটা পেলেন, তাহলে এটা কার লাভ, আপনার লাভ না আমার লাভ। এটা বুঝে শুনে পরীক্ষাটা দিবেন। এই পরীক্ষাগুলো যদি দেন, এই অ্যান্সার গুলো দেন, তাহলে আপনার অর্ধেক কাজ আপনি মনে করেন যে অর্ধেক কাজ শিখে গেছেন। এবং বাকি যে ওয়েবসাইটের কাজ, ওগুলোতে কাস্টমাইজেশন ওগুলো তো পারেন। তো এগুলো হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে। এই মেইন বিষয়গুলো আরো আছে, মেইন বিষয় আমরা জাস্ট হচ্ছে প্রথম পরীক্ষা নিচ্ছে যেহেতু, সেক্ষেত্রে হচ্ছে আমরা আরো পরীক্ষা নিব, যখন তখন আমার যখন মন চাইবে তখনই আমি পরীক্ষা নিব। তো এখানে পরীক্ষাটা আজকে দেন। এখন কথা হচ্ছে অনেকের প্রবলেম আছে, অনেকে হচ্ছে বাইরে আছেন, তো তাদের সুবিধার্থে আমি হচ্ছে ক্লাস বলছি রাত 9টা থেকে একদম হচ্ছে রাত 11টা পর্যন্ত টাইম দিলাম। রাত আপা 10টা থেকে দেন আপা। 9টা থেকে না, 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 ওটা বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি আপা রাত 10টা থেকে দেন, 10টা থেকে 12টা। আপু 10টার দিকে বাসায় যাবো তো আপু, 10টার পরে ফ্রি হবো, তখন রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবো। এখন তো আপু আসলে আচ্ছা ঠিক আছে, 10টা থেকে 12টা, ঠিক আছে, আপনাদের কথাই রাখলাম। আমি কিন্তু যখন জিমেইলে পাঠাবেন তখন কিন্তু ওইখানে টাইম থাকে কয়টায় পাঠাইছেন, সো ওইখানে কিন্তু আপনি, আমি নিজে বুঝতে পারবো যে আপনি কয়টার দিকে পাঠাইছেন। রাত 10টা থেকে 12টায় কিন্তু শেষ হবে, ঠিক আছে, 12টায় কিন্তু শেষ হবে, 12টার আগে কিন্তু পাঠাবেন। যেই 12টা বাজবে তখনই স্টপ করে দিবেন, কারণ 12টা বাজার সাথে সাথে কিন্তু ওইটা ডিসকোয়ালিফাই করে দিব।
আর সুন্দর করে সবগুলো সুন্দর করে গোছালো ভাবে এভাবে কালারফুল করে ডিজাইন করে যদি পরীক্ষাটা দিতে পারেন তাহলে আপনার জন্যই ভালো। ঠিক আছে? তো যাই হোক, এখনই আপু পড়াশোনা করেন, আস্তে ধীরে পরীক্ষা দেন। আমি কিন্তু টাইম খুব বেশি দিয়ে ফেলেছি এখানে, কিন্তু অনেক বেশি না, অল্প কিছু কোশ্চেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যাই হবে না। পড়াশোনা করে সুন্দর করে লিখে কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। আশা আপু করছি 10 কারো মার্কের পরীক্ষা অসুবিধা হবে না। আবার পরীক্ষাতে দেখতে আসবো। জি। বললাম আপু একটা প্রশ্ন তো 10 মার্কের, তো 2-3 পৃষ্ঠা তো দেখতে আসবো আগে, নয়তো পাস করা যাবে না। বুঝি নাই, আবার বলেন। না আপু একটু মজা করলাম আর কি, বলতেছি আর কি যে 10 মার্কের একটা কোশ্চেন তো 10 মার্কের, তো 2-3 পৃষ্ঠা তো দেখতে হবে। ছোটবেলাতে আগে আমরা 2-3 পৃষ্ঠা দেখতাম। শোনেন, আপনারা ওই এক লাইনের মধ্যে শেষ করে দিবেন না। আবার যেটা কোশ্চেন যতটুকু ততটুকুই লিখেন। এখন আমি 100 মার্ক দিয়েছি বলে আপনার এখানে হিসাব করা লাগবে যে এটা কয় লাইন, এখানে কতটুকু দিব। আবার যেন লিখেন না যে ইয়ে আর কি, এক লাইনের মধ্যে যেন সব বড় প্রশ্ন, যেমন হচ্ছে কোন কোন দেশে শপিং এর শো করে, ঠিক এই যে কিছু কিছু আছে না যে বড় প্রশ্ন, যেমন ইকোসিস্টেমটা শর্ট করে আপনি জাস্ট এক লাইনে লিখে দিলেন, তাইলে ভাই কিন্তু ওইটা আপনার কাউন্ট হবে না, তাই মার্ক কিন্তু খুব কম আসবে। সো যেটা যতটুকু কোশ্চেনের উত্তর হবে ততটুকুই লিখবেন। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। আমি দেখলেই বুঝতে পারবো। মূল কাহিনীটা যদি আপনি লিখতে পারেন তাহলে সেটা নাম্বার ফুলটাই পাবেন। আর যদি মূল কাহিনী বাদ দিয়ে আসে না যে গরুর রচনা বাদ দিয়ে ফুলের রচনা লেখেন, তাইলে কিন্তু হবে না। গরুর রচনা থেকে কুমিরের রচনা চলে যাবো, অসুবিধা কি আপু? ঠিক আছে, তাহলে আচ্ছা সবাই আপু পড়াশোনা বলতেছি, করেন। সবাই পড়াশোনা করেন, পড়াশোনা করে সুন্দর করে উত্তর দেন। আমি এই ফাইলটা এখনই দিয়ে দিচ্ছি আপনাদের। আপু যদি আমরা এটা গুগলে রিসার্চ করে যদি রেখি, ধারণা নিয়ে গুগল থেকে রিসার্চ করলাম, চ্যাট জিপি থেকে আমি রিসার্চ বলছি করে দেন সবার আমরা। কাছ থেকে হেল্প নেন, সবার কাছ থেকে হেল্প নেন, কিন্তু নিজের ভাষায় লেখেন। আমি নিষেধ করি জি নাই। আপু ওইটাই বলতেছি। এত সুযোগ সুবিধা দিচ্ছে, তারপরে যদি পরীক্ষা না দেন ভাই, আপনাদের কপালে খারাপই আছে। নেন। আপনাদের গ্রুপে কিন্তু দিয়ে দিচ্ছি। আপু আবার একটু বললে দিয়ে দিত, মানে আমরা 10 মার্কের ফার্স্টে কি কি লিখবো, মানে নাম যেটা বলছিলেন আবার একটু যদি বলতেন। ওইখানে সব লেখা আছে, সব লেখা আছে। আচ্ছা আমি আচ্ছা, ঠিক আছে। ভিডিওটা এখনই আপলোড দিচ্ছি, ভিডিওটা দেখে দেখে করেন। ভিডিও আমি এখনই আপলোড দিয়ে দিব। ঠিক আছে? আর ওই ডক ফাইলটা ওপেন করেন, ওপেন করে পরীক্ষাটা দেন। আর টাইম, প্রচুর পরিমাণে টাইম আছে, সো এখানে আপনাদের টেনশনে কিছু নেই, অনেক টাইম আছে। ঠিক আছে, সবাই তাহলে পড়াশোনা করে আজকে পরীক্ষাটা দেন। আর আজকে বাছাই হবে যে কারা আসলে জিএমসি তে সাকসেস হবেন আর কারা টিকে থাকবেন। বুঝতে আপু পারছেন? ফার্স্ট কোশ্চেনটা কি ওই যে আংশিক ভাবে সাপোর্ট করে বা সম্পূর্ণভাবে সাপোর্ট করে এরকম সবকিছু দিতে হবে নাকি কোন কোন দেশ শুধু সাপোর্ট করে এতটুকু? হ্যাঁ, কোন কোন দেশ সাপোর্ট করে, কোন কোন দেশ সাপোর্ট করে না, এটা একটু বিস্তারিত সুন্দর করে লিখলে আপনার ওটা আচ্ছা নোট হয়ে বিস্তারিত। থাকবে। হ্যাঁ, আচ্ছা ওটা আচ্ছা নোট ঠিক হয়ে আছে। থাকবে। আপনি ক্লায়েন্টের কাজ করতে গেলে দেখা যাবে যে আপনার ওটা মাথায় থাকবে যে আমি কোন দেশে হুম। ক্লায়েন্টের কাজগুলো আমি করব, বা কোনটা আমি রিজেক্ট করে দিব না করে দিব। এখন ফাইবারে যদি আসে যে আপনার বাংলাদেশে একটা ক্লায়েন্ট আসলো, আপনি এখন এই বিষয়টা জানেন না, এখন কি করবেন? ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে এসে আমাকে বলবেন যে আপু এটা কে অ্যাপ্রুভ দিবে। এই যে আমাকে যে কোশ্চেনটা করলেন, আমি আদৌ কি অনলাইনে আছি কি নাই, এটা যদি আপনি অপেক্ষা করতে করতে আপনার ক্লায়েন্ট কিন্তু ভাগবে। এখন এই বিষয়টা যদি আপনার জানা থাকে যে কোন কান্ট্রিতে আসলে অ্যাপ্রুভ দেয় আর কোন কান্ট্রিতে অ্যাপ্রুভ দেয় না, তাহলে এই বিষয়টা যদি জানা থাকে তাহলে আপনি কিন্তু দ্রুতই আনসারটা দিতে পারবেন। ওইটা কিন্তু আপনার মাথার মধ্যে যা থাকবে অলরেডি, যে আপনি রিসার্চ করেছেন, এই যে পরীক্ষাটা দিচ্ছেন, নিজের ভাষায় লিখছেন, এটা কিন্তু মাথার মধ্যে থেকে যাবে। সো এখানে আপনার কিন্তু উপকারটাই বেশি হচ্ছে এই পরীক্ষাটা দিয়ে। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন, এগুলো সবকিছু লিখেন, রিসার্চ করে নিজের ভাষায় লেখেন। সবাই কপি পেস্ট যেন করেন না, তাহলে কিন্তু নিজের ফাঁকিতে নিজে পড়বেন। আর কপি পেস্ট করলে আমি নিজে বুঝতে পারবো কথা, মানুষের
লেখা কিন্তু বোঝা যায় আসলে এটা কপি পেস্ট না নিজের ভাষায় লিখছে। ঠিক আছে, তাহলে পড়াশোনা করেন, শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।